পূজাদা, কেমন লাগছে ফালাকাটার পূজা? সোজা বাড়ি চলে যাবি হারায় গেলে। নমস্কার বন্ধুরা, তাহলে দুর্গাপূজার আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আগের দিন আপনাদের মশলাপট্টির দুর্গাপূজা দেখিয়েছিলেন, আর মশলাপট্টির পাশেই রয়েছে অরবিন্দপাড়া। আজ আমরা এখানে চলে এসেছি সবার প্রথমে অরবিন্দপাড়া। থিম হচ্ছে নবকোষ। এই থিমটার সাথে আপনারা নিশ্চয়ই মিল পাচ্ছেন আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগর বেলতলার যে থিম বানিয়েছিল, প্রায় হুবহু একই রকম থিম। তবে এদের সাথে পার্থক্যটা হয়েছে দুর্গা প্রতিমার। চলুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেখানকার দুর্গা প্রতিমার সাথে এখানকার পার্থক্য কী রয়েছে। বেলতলায় কী করা হয়েছিল, একটা গাছকেই মা দুর্গার রূপ দেওয়া হয়েছিল, কিন্তু এখানে দেখুন মা দুর্গা স্বয়ং অধিষ্ঠাত্রী হয়েছেন এই বনজ পরিবেশে। তিনি রক্ষা করছেন আমাদের বন সম্পদকে। সেটা একটা আলাদা রূপ হিসেবে এখানে অসুর যেন প্রার্থনারত রয়েছে। সে গাছ কাটার যে কাঠুরিয়া, তাকেই মনে হচ্ছে যেন অসুর রূপে এখানে দেখানো হয়েছে। আর এটাও তো ঠিক যে গাছ কাটার কুফল ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। কদিন আগে ঘটে যাওয়া উত্তরবঙ্গে ভয়াবহ ক্লাউড ব্রাস্ট এবং তার পরবর্তী যে জনজীবন বিপর্যস্ত হলো, তার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এখানকার প্রাকৃতিক পরিবেশকে কেন আরও যত্ন সহকারে রক্ষা করা উচিত, কেন একটা মুহূর্তের জন্য একটা গাছও এখানে কাটা উচিত নয়। আর এই ডুয়ার্সের অরণ্য নির্বিচারে কেটে ফেলার ফল কি হয় তা আমরা খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে বুঝতে পেরে গেছি। আমার মনে হয় এখানে একটা ফটো সেশন পর্ব চলছে আর কি। সবার সাথে আমিও আছি। A few moments later. তাহলে অরবিন্দপাড়া থেকে আর কিছুটা পথ যাওয়ার পর কিন্তু আমরা দেখতে পেলাম দেশবন্ধুপাড়া। ফালাকাটার যে কটা ক্লাব অন্যতম সেরা পূজা উপহার দেয় দর্শনার্থীদের জন্য, তাদের মধ্যে এরা কিন্তু অন্যতম। এরাই কিন্তু গত বছর আমেরিকার স্বামীনারায়ণ মন্দির বানিয়েছিল। আর যতদূর শুনেছি এবার বোধহয় গুজরাটের কোনো একটা মন্দির বোধহয় বানিয়েছে, তবে আমি সেটা নিশ্চিন্ত নয়। তবে এখানে অনেকেই বলছে এটা বোধহয় গুজরাটের সোমনাথ মন্দির, নাকি এটা দিল্লির অক্ষরধাম মন্দির। আমি না ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। আপনারা যদি ভালোভাবে জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এখানে যে তারা মন্দিরটা বানিয়েছে তাই সেটা কোন মন্দিরের আদলে সেটা তৈরি হয়েছে। থিমের নাম কি বলো? আচ্ছা তোমার নাম কি তাহলে বলো। সোজা বাড়ি চলে যাবি হারায় গেলে, নাহলে আমারে ফোন করবি কারোর মোবাইল থেকে। মুখস্থ কর এখন। যাই হোক, একটা কথা স্বীকার করতেই হবে, দেশবন্ধুপাড়ায় যে দুর্গা প্রতিমা বানানো হয় কিংবা এদের যে অন্দরসজ্জা হয়, এটা গোটা ফালাকাটা সাব ডিভিশনের মধ্যে এক কথা ইউনিক। আর এত বড় করে এত সুন্দর করে তাদের যে উপস্থাপনা থাকে সেটাও কিন্তু অসাধারণ এক কথায় বলতে পারে। দেশবন্ধুপাড়া দেখার পর আমরা এবার চলে এসেছি ফালাকাটার অন্যতম বড় ক্লাব, যারা দর্শনার্থীদের জন্য অন্যতম সেরা পূজা উপহার দেয়,
মাদারি রোড সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে। জাস্ট আপনারা মণ্ডপের ভেতরটা দেখুন, কি বলবো আর কি, আমি সত্যি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দর কি করে মনে হচ্ছে যেন আমি সত্যি কোনো স্পেসশিপের ভিতরে চলে আসিনি তো। নাহলে পুরো যে লাইটিংয়ের ডেকোরেশনটা এমনভাবে বানানো হয়েছে যেন অনেকগুলো যে অ্যাম্পি থিয়েটার রয়েছে অনেকগুলো লেয়ারযুক্ত, সেরকম অনেকটা মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে কোনো আমি অ্যালিয়ান গ্রহতে চলে এসেছি, সেখানকার যে গ্রহের পরিবেশ সেরকম। সঞ্জয়দা, কেমন লাগছে ফালাকাটার পূজা? ভালো লাগছে। তো মোটামুটি কতগুলো দেখার ইচ্ছা আছে এখানে? এখানে তো 7-8টা দেখার ইচ্ছা আছে। বাহ, তাহলে অনেক অনেক রাতের প্ল্যান আছে ফেরা, তাই তো? আচ্ছা, এই তো তোমরাও থাকছো কিন্তু আমার এখানে। আর হ্যাঁ, তোমরা সবাই আমার ব্লগে থাকছো, তাহলে দেখা হবে একদম ভার্চুয়ালি আর একবার। দেখা হবে। ঠিক আছে, চলো। সবাই তো হাওয়া খেতে পারবে আর কি। আসুন আমাদের যাত্রার বলে এবং জিতিয়ান আমাদের আকর্ষণীয় প্রথম পুরস্কার 50,000 টাকা এবং এর সাথে দ্বিতীয় পুরস্কারে রয়েছে 20,000 টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে 10,000 টাকা এবং এর সাথে প্রথম 10 জন স্বামীতলা পুরস্কার হিসেবে রয়েছে 1,000 টাকা। তো আর দেরি না করে আজই আপনার মত পরিবর্তন করুন এবং চলে আসুন মুক্তিপাড়া ক্লাবের পাশে। মুক্তিপাড়া ক্লাবের পক্ষ থেকে কিছু পরিবর্তন আমাদের খেলাটি শুরু হতে চলেছে। 200 টাকার পুরস্কারে দিতে 50,000, এর সাথে রয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাদারি রোডের দুর্গাপূজা দেখার পর ফালাকাটার আরেক স্বনামধন্য যে দুর্গাপূজার ক্লাব রয়েছে মুক্তিপাড়া, যাদের দুর্গাপূজার থিম এবং তাদের যে ধামসা মাদলের ব্যবস্থাপনা রাস্তার ধারে, সেটা সমস্ত উত্তরবঙ্গব্যাপী এক বিরাট সুনাম অর্জন করেছে। তো প্রথমে আমরা এদের অতুলনীয় একটা মন্দির পরিদর্শন করার পর আমরা কিন্তু আপনাদেরকে সেই ধামসা মাদলের কাছে নিয়ে যাব। চলুন তাহলে আপনারা একবার ভালো করে দেখতে থাকুন। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এখনকার যে বড় বড় ক্লাবগুলো রয়েছে তাদের থিমের মধ্যে একটা জিনিস পরিষ্কার, যে তারা মা দুর্গাকে স্বয়ং অবস্থান করিয়েছেন মহাকাশে। দেখুন, এটা দেখে মনে হচ্ছে পুরো যে পরিবেশটা নির্মাণ করা হয়েছে যেন কোনো মহাশূন্যের মহাকাশের যে গ্যালাক্সির মধ্যে কোনো মায়ের পূজা হচ্ছে, আর এটা যেন একটা স্পেসশিপ সেটা ছুটে যাচ্ছে সেই মহাশূন্যের দিকে, সেই কি বলবো, সেই গ্যালাক্সির দিকে। আজ নবমীর রাত, এখন প্রায় 1:45 মতো বাজে, আর উৎসাহী দর্শনার্থীদের একবার ঢল দেখুন।
তারা জানে যে আজকের রাতটা পার হয়ে গেলেই এই মায়ের এই এত সুন্দর দুর্গাপূজা দেখার জন্য তাদেরকে আবার সেই 1 বছর অপেক্ষা করতে হবে। সেই জন্য এই সময়টাকে কেউ হাতছাড়া করতে চাচ্ছিলেন না। আর ওদিকে সায়ের অবস্থা দেখুন, এই পাড়ার ক্লাবের যে সদস্যদের সাথে তাদের ভলান্টিয়ার কার্ডের সাথে মিশে গিয়ে সে বসে আছে। ফাইনালি আমরা চলে এসেছি উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত সেই ধামসা মাদলের উপস্থাপনার সামনে। আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে ফালাকাটায় দুর্গাপূজা দেখতে আসার আমার অন্যতম আকর্ষণই হলো এই মুক্তিপাড়ার ধামসা মাদল।
তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যারা প্রথমবার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। টাটা।